ধানমন্ডি ৩২-এ সর্বসাধারণের চলাচল বন্ধ রয়েছে। যারা এদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা বিকল্প পথে তাদেরকে যেতে বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং সকাল থেকে এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি যে এই রাস্তাটি সম্পূর্ণ বন্ধ রয়েছে। এবং আজকে ৭ই মার্চকে কেন্দ্র করে আওয়ামী লীগের লোকজন এখানে আসতে পারে এমন বিষয়টিকে মাথায় নিয়ে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি ও নজরদারি বাড়ানো হয়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে আগের তুলনায় এখানে পুলিশের মোতায়েন বেড়েছে, তেমনি এখানকার যে পরিবেশ তা একটু যদি ঘুরে দেখাই, সেটি হচ্ছে ধানমন্ডি ৩২-এর যে বাড়ির দিকে সে রাস্তাটিতে সম্পূর্ণ ফাঁকা। এখন কোনো ধরনের জনসাধারণের চলাচল নেই, শুধুমাত্র মিডিয়া কর্মী এবং পুলিশের উপস্থিতি রয়েছে, কিছু মিডিয়ার কর্মী উপস্থিতি রয়েছে। সকালের দিকে থেকেও ঠিক একই দৃশ্য এবং দুপুরের পর এখন পর্যন্ত একই দৃশ্য। এবং এখানকার যে টং দোকানগুলো রয়েছে, এখানকার টং দোকানগুলো সকাল থেকেই বন্ধ। রমজান মাসের জন্য সকালে যদিও খোলে না, বিকেলের পর থেকে যে দোকানগুলো আগে খুলতো সেই দোকানগুলো আজকে সম্পূর্ণভাবেই বন্ধ রয়েছে এবং এখন পর্যন্ত বন্ধ করে রাখা হয়েছে সেই দোকানগুলো। এবং অন্য সময়ের মতোই উৎসুক জনতার ভিড় রয়েছে এবং তারা প্রতিনিয়ত এখানে আসছেন জানার জন্য। এবং পুলিশের উপস্থিতি বেশি, সাংবাদিকদের বেশি উপস্থিতি দেখে তারাও অনেকেই কৌতূহলী হচ্ছেন। এবং এখানে আরেকজনের সাথে কথা বলছেন পুলিশের সদস্য এবং তাকে বোঝানোর চেষ্টা করছেন যে আজকে নিরাপত্তার জনিত কারণে এই রাস্তাটি বন্ধ রাখা হয়েছে, বিকল্প পথে তাকে যেতে বলা হচ্ছে। এভাবে অনেকেই আসছেন যাদেরকে বিকল্প পথে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে ধানমন্ডি ৩২-এর এই রাস্তার শুরু থেকেই। এবং আজকে ধানমন্ডি ৩২-এর সামনে যে সড়কটি, সেখানে সকালের তুলনায় এখন একটু যানজট দেখা যাচ্ছে এবং প্রতিনিয়তই মানুষজন তারা যাওয়ার চেষ্টা করছেন এবং তারা বিভিন্ন কারণ দেখাচ্ছেন, কিন্তু কোনোভাবেই তারা এদিক দিয়ে কাউকেই যেতে দিচ্ছেন না। মূলত দূরের যে ঘন গাছপালাটি দেখতে পাচ্ছেন সেখানেই সেই ধানমন্ডি ৩২-এর বাড়িটি। বলা যায় যে জঙ্গলাকীর্ণ হয়ে গেছে এখন এই বাড়িটিতে। এবং আজকে আওয়ামী লীগের লোকজনের যেমন তেমন কোনো দেখা নেই। পাশাপাশি এখানে যে বিক্ষুব্ধ, এর আগে আমরা খেয়াল করেছিলাম বিভিন্ন সময় জুলাই আন্দোলনের সদস্যরা কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের উপস্থিতিও থাকতো, কিন্তু এমনিতে রমজান মাস এবং এই কেন্দ্রিক আসলে বলা যায় যে এই ধানমন্ডি ৩২-এর দিকে আশাকেন্দ্রিক মানুষের আগ্রহ অনেকটা কম লক্ষ্য করা যাচ্ছে। এবং এই লক্ষ্য করা যাচ্ছে যে এখানে মানুষজনের যেমন আসার প্রবণতা কম। এর আগে আমরা দেখেছিলাম যে বিভিন্ন সময় মানুষজন আসতো এবং এখন সেই বিষয়টি চোখে পড়ার মতো নয়। মাঝে মাঝে হয়তো খণ্ড সময়ে কেউ এসেছিলেন এবং এখানে যাওয়ার চেষ্টা করেছেন, কিন্তু শুরুতেই তাদেরকে আটকে দেওয়া হয়েছে। এই ছিল ধানমন্ডি ৩২-এর সর্বশেষ অবস্থা।